মার্কেটে হাজারো রকমের স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাভেলেবেল। বিভিন্ন ধরনের স্কিন টাইপের জন্য, কনসার্নের জন্য বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, কিন্তু সব প্রোডাক্ট কি আপনার জন্য প্রয়োজন? মোটেও না। বয়স অনুপাতে আসলে কোন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টে আপনার ইনভেস্ট করা উচিত এবং কোনটায় উচিত না, এই সম্বন্ধে একটা মোটামুটি ধারণা থাকলে অপ্রয়োজনীয় প্রোডাক্ট কেনা থেকে আমরা বিরত থাকতে পারবো, পকেটের টাকাটা কিছুটা হলেও সেভ করতে পারবো। তো আজকের ভিডিওটা সেই আপুদের জন্য যারা আসলে কোনো ডিসিশন নিতে পারেন না যে আসলে কোন স্কিন কেয়ার প্রোডাক্টটা আপনার জন্য প্রয়োজন, তাদের জন্য শেয়ার করব কিছু বিশেষ টিপস। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। টিপ নাম্বার 1 হচ্ছে বয়স। বয়স অনুযায়ী আমাদের আসলে স্কিন কেয়ার প্রোডাক্টে ইনভেস্ট করতে হয়, কারণ বয়স অনুপাতে যত প্রোফাউন্ড এন্টি এজিং প্রোডাক্টের দিকে আপনি যাবেন তত কিন্তু আপনার প্রোডাক্টের দাম বাড়তে থাকবে। আপনার বয়স যখন কম, আপনার যখন টিনেজ অর্থাৎ বিলো 20, আপনার কিন্তু আহামরি অনেক প্রোডাক্টে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই। আপনার দরকার বেসিক স্কিন কেয়ার, একটা ফেস ওয়াশ, দিনের বেলাতে একটা সানস্ক্রিন, রাতের বেলাতে একটা ময়শ্চারাইজার। এটুকু দিয়ে যে কোনো টিনেজার্সরা তাদের স্কিন কেয়ার করতে পারে। কিন্তু টিনেজার্সদের সব থেকে বড় প্রবলেম যেটা থাকে, অনেক সময় তাদের অ্যাকনির প্রবলেমটা হয় হরমোনাল কারণে, এবং অ্যাকনির সমস্যা থাকলে তখন একটা বাড়তি সেরাম অর্থাৎ স্যালিসিলিক অ্যাসিড যুক্ত কোনো সেরাম তারা অ্যাপ্লাই করতে পারে, অথবা অ্যাকনি ট্রিটমেন্টের জন্য যদি কোনো অ্যাডাপেলেন বা এই ধরনের কিছু লাগে সেই ধরনের জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারে। বাট যাদের স্কিনে খুব বেশি আহামরি অ্যাকনি পিম্পলের প্রবলেম নাই, তারা 3টা বেসিক স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করলেই এনাফ। 20-এর পর থেকে আস্তে আস্তে আমাদের ত্বকের ধরন এবং ত্বকের প্রয়োজন অনুযায়ী আমাদেরকে কিছু কিছু প্রোডাক্ট অ্যাড করতে হয়। বিশেষত আমি বলবো 20 থেকে 30 এই সময়টাতে আপনারা চাইলে বেসিক স্কিন কেয়ারের পাশাপাশি সিরামে ইনভেস্ট করতে পারেন। সিরামের ভিতরে আপনার ত্বকের প্রয়োজন অনুযায়ী, যদি আপনার ত্বক শুষ্ক রুক্ষ হয়, হাইড্রেশনের প্রয়োজন হয়, একটা ভালো হাইলুরনিক অ্যাসিড অ্যাড করতে পারেন। কোনো পোর্স এর প্রবলেম আছে, খুব বেশি অয়েল সিক্রেশন হয়, একটা ভালো ব্র্যান্ডের ভালো নায়াসিনামাইডে ইনভেস্ট করতে পারেন। এই সময় আসলে এন্টি এজিং প্রোডাক্টে অনেক টাকা ইনভেস্ট করার প্রয়োজন নাই। বিশেষ করে টোনার, আই ক্রিম, বিভিন্ন এন্টি এজিং দামি দামি ক্রিম এই সময়টাতে আসলে খুব বেশি প্রয়োজন নাই। তবে হ্যাঁ, কিছু মানুষের স্কিনে প্রি ম্যাচুর এজিং চলে আসে বিভিন্ন কারণে। জেনেটিক্যাল কারণ হতে পারে, সূর্যের আলোর ক্ষতিকারক রশ্মি হতে পারে, ডায়েটের কারণে হতে পারে। এখন এই প্রি ম্যাচুর এজিংটা প্রিভেন্ট করার জন্য 25-এর পর থেকে চাইলে হাইড্রেটিং টোনার অ্যাপ্লাই করা যেতে পারে, অথবা অ্যাকনি পিম্পলের সমস্যা হলে সেখানে তো ডেফিনেটলি বাড়তে কিছু সেরাম, এক্সফোলিয়েশন এগুলোতে ইনভেস্ট করা যেতে পারে। বাট 20 থেকে 25 মানুষের এজটা এমন একটা এজ যেখানে আসলে আহামরি অনেক প্রোডাক্ট ব্যবহারের প্রয়োজন নাই, বাট 25 থেকে আস্তে আস্তে এন্টি এজিং রুটিনটা আমাদের স্টার্ট করা উচিত। তখন আস্তে আস্তে আমাদের এক্সফোলিয়েশন বলেন সেখানে ইনভেস্ট করা যেতে পারে, বিভিন্ন ধরনের রেটনল যুক্ত সেরামে ইনভেস্ট করা যেতে পারে। বাট খুব আহামরি অনেক দামি এন্টি এজিং ক্রিম এখনো প্রয়োজন নাই। 30-এর পর থেকে আপনাকে কনসার্ন হতে হবে এইজিংটাকে মাথায় রেখে। এই সময়টাতে দেখা যায় বিভিন্ন ধরনের এইজিং সাইন, যেমন পিগমেন্টেশন আসতে শুরু করে, সানস্পট যাকে বলে সানস্পট আসতে শুরু করে, রিঙ্কেলস, ফাইন লাইন্স গুলো ফর্ম করতে শুরু করে, চোখের নিচে কালো দাগ চলে আসতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের বলি রেখার ব্যাপারগুলো তো আছে। স্কিনে হাইড্রেশনটা আস্তে আস্তে কমতে শুরু করে, স্কিন ব্যারিয়ারটা আস্তে আস্তে একটু ড্যামেজ হতে শুরু করে। তো এই 30-এর পর থেকে আমাদের স্কিন কেয়ার রুটিনে এন্টি এজিং প্রোডাক্টে ইনভেস্ট করার সময় এসেছে। 25-এর পর থেকে আমরা শুরু করছি আস্তে আস্তে। 30-এর পরে অবশ্যই কনসার্ন হতে হবে এন্টি এজিং প্রোডাক্ট গুলোতে, কিন্তু তখন আমি বলবো যে খুব হাই এন্ডের এন্টি এজিং ক্রিমের প্রয়োজন নাই। 32-এর পর থেকে আমি বলবো অবশ্যই ডেফিনেটলি এন্টি এজিং সেরাম, এন্টি এজিং ময়শ্চারাইজার, ভালো একটা সানস্ক্রিন, এই প্রোডাক্ট গুলোতে ইনভেস্ট করতে হবে। এই প্রোডাক্ট গুলোতে ইনভেস্ট করলে দেখবেন লং রানে স্কিন অনেক ভালো থাকবে। আপনার যে প্রতিদিনকারই অনেক সেরাম ব্যবহার করতে হবে নট নেসেসারি, কিন্তু এন্টি এজিং এর যে কনসার্নটা 30-এর পর থেকে অবশ্যই প্রত্যেকের এটা নিয়ে চিন্তা করা উচিত, যাতে লং রানে প্রিম্যাচুর এজিংটা স্কিনে দেরিতে আসে। 35-এর পর থেকে আমি বলবো ডক্টরের পরামর্শ অনুযায়ী কোনো সাপ্লিমেন্টস যদি খাওয়ার প্রয়োজন হয়, কারণ আস্তে আস্তে এই সময়টাতে আমাদের কোলাজেন প্রোডাকশনটা কমতে শুরু করে, বেশ খানিকটাই কমে যায়। কিন্তু আন্দাজে কোনো কোলাজেন সাপ্লিমেন্টস খাওয়া যাবে না। ডক্টরের পরামর্শ অনুযায়ী কোনো ভিটামিন সি, মাল্টিভাইটামিন অথবা কোনো কিছু যেটা আমাদের প্রয়োজন, আমাদের রক্তে স্বল্পতা আছে, সেটা গ্রহণ করা যেতে পারে এই সময়টাতে। আস্তে আস্তে হেয়ারের ব্যাপারটাতে কনসার্ন হতে হবে, এবং একই সাথে এই সময়টাতে আসলে লাইফস্টাইল এত ইম্পর্টেন্ট যে আপনার পর্যাপ্ত ঘুম, সঠিক খাওয়া দাওয়া, স্ট্রেস ফ্রি লাইফস্টাইল এবং তার সাথে এন্টি এজিং প্রোডাক্ট, এই সব কিছু মিলে আপনি এই সময়টাতে কিন্তু স্কিনের টেক কেয়ারটা করতে হবে। এবং ম্যাচিউর স্কিনের জন্য আমি বলবো ইটস হাই টাইম আপনি শীট মাস্কে ইনভেস্ট করতে পারেন। এটা আপনাকে খুব ভালো রেজাল্ট দিবে। আপনি আই ক্রিমে ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট বলতে আই ক্রিম
ক্রিম যেগুলো মার্কেটে নর্মাল আই ক্রিম পাওয়া যায় সেগুলোর সাথে আসলে ময়শ্চারাইজিং ক্রিমের তেমন আহামরি কোনো পার্থক্য না। ইনগ্রেডিয়েন্ট আপনি দেখবেন অলমোস্ট সেম। হাই এন্ড আই ক্রিম যেগুলো 8,000 10,000 টাকা বাইরে, সেগুলোতে আসলে ইনভেস্ট করতে পারলে আপনি একটা রেজাল্ট দেখতে পারবেন যে আপনার চোখে নিচের কুচকানো ভাবটা কম মনে হবে, পাফিনেস কম মনে হবে, আন্ডার আই রিঙ্কেলস, ফাইন লাইন্স এগুলো একটু মিনিমাইজ হবে। কিন্তু এগুলো আসলে হাইলি এক্সপেন্সিভ। তো আপনার যদি আসলে ওই ধরনের ক্রিমের প্রয়োজন হয় আপনি ইনভেস্ট করবেন, না হলে ওই যে নর্মাল মার্কেটে যে ক্রিম গুলো পাওয়া যায় এগুলোতে আসলে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো আহামরি তাৎপর্যপূর্ণ তেমন কোনো কাজ করে না, জাস্ট ময়শ্চারাইজারের মতোই ওরা কাজ করে। তো আই ক্রিমে আমি বলবো যে আপনি যদি ইনভেস্ট করতে চান একেবারে হাই এন্ডে ইনভেস্ট করতে পারেন যদি আপনার আই এরিয়াজে আসলেই প্রবলেম থাকে। আর যদি দেখেন যে প্রবলেমটা ময়শ্চারাইজার ব্যবহারেই মোটামুটি কন্ট্রোলেবল, তাহলে আসলে প্রয়োজন নাই আই ক্রিমে ইনভেস্ট করা। এতদিন বলতাম যে টোনার আসলে প্রয়োজন নাই, কিন্তু আসলে টোনারটা যদি আপনি অ্যাপ্লাই করেন, টোনারের যে হাইড্রেশনটা দিবে ওই হাইড্রেশনটা আপনার স্কিনকে ডেফিনেটলি ভালো রাখে। টোনার অ্যাপ্লাই করা যেতে পারে হাইড্রেটিং টোনার বয়স অনুযায়ী। ম্যাচিউর স্কিনের জন্য আন্ডার আই ক্রিম হাই এন্ডের গুলো কাজ করে ভালো, শীট মাস্ক গুলো ভালো কাজ করে, কারণ এগুলো স্কিনের হাইড্রেশন বুস্ট করে এবং রিঙ্কেলস ফাইন লাইন্স গুলোকে মিনিমাইজ করতে সাহায্য করে। এই সময়টাতে রেটনল মাস্ট ব্যবহার করতেই হবে, কোনো উপায় নাই। 4 নাম্বার হচ্ছে এই সময় ভালো ময়শ্চারাইজারেও ইনভেস্ট করতে হবে। ভালো ময়শ্চারাইজার বলতে খুব স্ট্রং ভালো ইনগ্রেডিয়েন্ট যুক্ত ভালো ব্র্যান্ডের যেগুলো মোটামুটি ভিজিবল রেজাল্ট দেয় সেগুলোতে ইনভেস্ট করলে এই সময়টাতে ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। আসলে স্কিন কেয়ারের তো এখন প্রচুর স্টেপ মার্কেটে অ্যাভেলেবেল। কোরিয়ানরা তো 10টা স্টেপ দিয়ে স্কিন কেয়ার আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু এত স্টেপ করতে গেলে আসলে মানুষের ধৈর্য থাকে না, বাজেট থাকে না, সময় থাকে না, ইচ্ছা এনার্জি কোনোটাই থাকে না। এত স্টেপ করার কোনো প্রয়োজন নাই। বিশেষত আমি বলবো যে বয়সের সাথে সাথে আপনি স্টেপ বাড়াতে পারেন বা প্রোডাক্ট বাড়াতে পারেন। আমি বলবো 30 পর্যন্ত আহামরি আমাদের স্কিনে এমন কোনো প্রবলেম থাকে না যে অনেক স্টেপ করার প্রয়োজন আছে, বা আপনি যদি করতেও চান স্কিনের ব্যাপারে বেশি কনসার্ন হন বা ইনভেস্ট করতে চান বা লং রান স্কিন ভালো রাখতে চান, অল্টারনেটিভ ডেতে ট্রাই করতে পারেন, বাট একই দিনে অনেক প্রোডাক্ট ব্যবহার থেকে বিরত থাকুন। এটা একটা ব্যাপার। স্কিন ইরিটেটেড হয়, স্কিনের নেওয়ার একটা ক্ষমতা আছে, সো অহেতুক স্কিনকে বিরক্ত করবেন না। ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া কখনো ব্যবহার করবেন না, যেগুলো ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড, ডার্মাটোলজিস্ট দ্বারা টেস্টেড, স্বীকৃত, ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড। এই ধরনের ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া একদমই ব্যবহার করবেন না। এবং সানস্ক্রিন ইজ আ মাস্ট। সানস্ক্রিনটা আপনি দামি হোক কম দামি হোক অবশ্যই একটা স্টেপল বানায় ফেলেন। সানস্ক্রিনটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবার চলেন যে কোন জিনিসটাতে আমরা বেশি ইনভেস্ট করতে পারি স্কিন কেয়ারের, কোনটাতে কম। প্রথমত আপনি ক্লেন্সার বা ফেস ওয়াশে সব থেকে কম ইনভেস্ট করতে পারেন। এটা আসলে ত্বকের উপরে থাকে এবং চলে যায়। মাত্র 60 সেকেন্ডের জন্য আসলে অনেক টাকা দিয়ে ক্লেন্সার বা ফেস ওয়াশ কেনার প্রয়োজন নাই, যাদের আসলেই অনেক নিড নাই, স্কিনের প্রয়োজন নাই। ধরেন কারো একনি আছে, পিম্পল আছে, স্কিন ড্যামেজ, তাদের জন্য একটু বিশেষ ফেস ওয়াশ বা ক্লেন্সারের প্রয়োজন। এছাড়া নর্মাল স্কিনের জন্য এত আহামরি অনেক দামি ফেস ওয়াশের প্রয়োজন নাই। দ্বিতীয়ত টোনার, আপনি যদি হাইড্রেটেড ড্যামেজ স্কিনের মানুষ হয় টোনার ব্যবহারের প্রয়োজন আছে, আদারওয়াইজ টোনার আসলে সবার ব্যবহারের প্রয়োজন নাই। তৃতীয়ত সেরাম। সেরামও আসলে একেবারে সবার যে ব্যবহার করতেই হবে পার্ট এন্ড পার্সেল নট নেসেসারি। আমি যেটা বললাম বয়সের সাথে সাথে আপনি সেটাকে ইনকর্পোরেট করতে পারেন, ডিপেন্ডস অন ইউর স্কিন টাইপ অ্যান্ড কনসার্ন। পাশের বাসার ভাবি যেই সেরামে খুব ভালো লেগেছে আপনার জন্য সেটা বিরূপ প্রতিক্রিয়া আনতে পারে। হয়তো পাশের বাসার ভাবির স্কিন ড্রাই, তিনি একটা খুব এমোলিয়েন্ট যুক্ত সেরাম ব্যবহার করলো, আপনি সেটা ব্যবহার করে দেখা গেল একেবারে একনি পিম্পলে মুখ ভরে গেছে, আপনার ভালোই লাগলো না, তো আপনার তো স্কিন কেয়ার করতে ইচ্ছা হবে না এরপরে। তো এই জন্য স্কিন টাইপ বুঝে প্রোডাক্ট কেনাটা খুবই গুরুত্বপূর্ণ। সেরামের ক্ষেত্রেও তাই, কারো দেখা যায় 3-4 ধরনের সেরামের প্রয়োজন, কারো দেখা যায় একটাও প্রয়োজন নাই বা একটা ব্যবহার করলেই এনাফ। তো এটা আসলে প্রত্যেকটা মানুষের স্কিন টাইপ কনসার্নের উপর ডিপেন্ড করে। এক্সফোলিয়েশনটাও তাই, সবার যে ব্যবহার করতেই হবে নট ম্যান্ডেটরি, করলে ভালো, প্রয়োজন আছে কি নেই এটা বুঝে কিনতে হবে। 4 নাম্বার হচ্ছে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা আসলে সবারই কম বেশি প্রয়োজন। অল্প বয়স থাকা অবস্থাতে মোটামুটি নর্মাল অ্যামোলিয়ান যুক্ত, সিরামাইড যুক্ত, ভালো ইনগ্রেডিয়েন্ট যুক্ত ময়শ্চারাইজার এনাফ। আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে রেটনল, পেপটাইড, সিরামাইড এই যুক্ত ময়শ্চারাইজার গুলো আপনাদের জন্য ভালো হবে। কিন্তু সানস্ক্রিন আসলে একদম সবারই প্রয়োজন, বাচ্চা থেকে বুড়ো সবারই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে যদি আপনার ত্বককে ভালো রাখতে চান। মোটামুটি এই হচ্ছে সামারি। সব ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট সব ধরনের বয়স, ত্বক এবং কনসার্নের প্রয়োজন নাই। এটা আপনার সমস্যা বুঝে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে। ইটস লাইক মেডিসিন। আপনার জ্বর নাই কিন্তু জ্বরের ওষুধ কিনে খেলেন, কোনো লাভ নাই, তাই না? তো এরকমই যে প্রোডাক্ট আপনার দরকার নাই আপনি অযথাই ব্যবহার করে টাকা সময় নষ্ট করবেন, দরকার নাই। বেটার আপনি বুঝে শুনে সময় নিয়ে অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে ভালো প্রোডাক্ট সিলেক্ট করেন, সঠিকভাবে স্কিন কেয়ার করেন, লং রানে ডেফিনেটলি স্কিনকে
স্কিনকে ভালো রাখা সম্ভব। এবং সবসময় মনে রাখবেন ভালো ব্র্যান্ডের ভালো প্রোডাক্ট ব্যবহার করবেন, অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তার সাথে ঘুম, ডায়েট, প্রয়োজনীয় সাপ্লিমেন্টস প্রয়োজন হলে নিবেন, একটু এক্সারসাইজ করবেন, মোটামুটি বেসিক রুলস গুলো ফলো করলে স্কিন লং রানে অনেক ভালো থাকবে। এই রিলেটেড আর কোনো কোয়েরি থাকলে অফকোর্স আমার কমেন্ট সেকশনে লিখে জানাবেন। That's all for today. See you on my next video. Till then, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.